হালকা কিংবা ভারী বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে বগুড়া শহর। সড়কের পাশাপাশি প্রতিবারের মতো এবারও তলিয়ে গেছে সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসও। খেলার মাঠ, প্রশাসনিক ভবনের চারপাশ সবখানেই পানি। আর হাঁটু পানি পার হয়েই প্রতিষ্ঠানটিতে পরীক্ষার হলে বসতে হচ্ছে উচ্চ মাধ্যমিক, অনার্স চতুর্থ বর্ষ ও ডিগ্রির পরীক্ষার্থীদের। চরম বিপাকে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। জলবদ্ধতার কারণে অনেক সমস্যা হয়, কলেজে আসার সমস্যা হচ্ছে, শিক্ষার্থীরা ঠিকমতো ক্লাস করতে পারছে না, আমরাও ঠিকভাবে আসতে পারতেছি না। কষ্টে যে কাপড় ধরে ভিজে আসলাম ছেলে মেয়ে পরীক্ষা দিতে। মঙ্গলবার রাত থেকে গেল ৪৮ ঘন্টায় ১৪০.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে শহরে। আর এতেই শহরের সেউজগাড়ি, জহুরুলনগর, বাদুরতলা, চকসুত্রাপুর, খান্দার, ফুলতলা, সাতমাথা সবখানেই জমে যায় পানি। অপরিকল্পিত নগরায়ন আর শহর জুড়ে ভঙ্গুর ড্রেনেজ ব্যবস্থার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে আজিজুল হক কলেজ এলাকা। প্রায় ৩৫০০ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, তারা ৪ ঘন্টা পরীক্ষা দেবে। এই পানিতে অনেক কষ্ট করে তারা পরীক্ষার হলে গেছে এবং ইতিমধ্যে আজকে সকালে আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল। একটু বৃষ্টি হলে সরকারি আজিজুল হক কলেজ জলাবদ্ধ হয়ে যাচ্ছে। এই পানি নিষ্কাশনের ব্যবস্থা বা জল নিষ্কাশনের ব্যবস্থাটা কেন যেন আমার কাছে দুর্বোধ্য মনে হচ্ছে। এদিকে জলাবদ্ধতা নিরসনে গেল ২ দশকে বগুড়ায় বাস্তবায়িত হয়নি কোনো উদ্যোগ। সমস্যা যখন চরমে, তখন পৌর কর্তৃপক্ষ বলছে জলাবদ্ধতা নিরসনে ৩০ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। পাশাপাশি পৌরসভার ড্রেনের ১০০টি আউটফল পরিষ্কারের উদ্যোগ নিয়েছেন তারা। আরেকটি প্রকল্পের মাধ্যমে ৩০ কোটি টাকার একটা টেন্ডার হয়ে যাচ্ছে, এটা জলাবদ্ধতা নিরসনে কাজ করবে। বগুড়া পৌরসভার জলাবদ্ধতা নিরসনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ১৫০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিচ্ছে বলে জানান পৌর কর্তৃপক্ষ। তবে এবার সাধারণ মানুষ আর কোনো প্রতিশ্রুতি নয়, চান দ্রুত বাস্তবায়ন। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।